السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولى العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، وكما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসানে আমাদের রমজান মাসের সম্পর্কিত বিশেষ দার্স 6 আমাদের আজকে আলোচনা সালাতুত তারাবিহ নিয়ে। তারাবিহ সালাত রমজান মাসে সাধারণত ইশার নামাজের পর বিতরের আগে যে নামাজ পড়া হয় সে নামাজই হচ্ছে তারাবির নামাজ, সালাতুত তারাবিহ। এই নামাজটা নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তারাবির নামাজ পড়েছেন এবং অন্যদেরকে উৎসাহ দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সাহাবা তাবেঈন কোনো গুরুত্বের সাথে তারাবির নামাজ আদায় করেছেন। তারাবির নামাজ রমজানুল মুবারকের অন্যতম শিয়ার বা প্রতীক। মুসলমানদের হৃদয়ে তারাবির নামাজের অনেক মর্যাদা এবং মাহাত্ম্য রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটও এই নামাজে রয়েছে বিশেষ সম্মান এবং শ্রেষ্ঠত্ব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দ্বারা বোঝা যায়। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রাতের বেলা ইবাদত করবে, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী। হাদিসটার দ্বারা উদ্দেশ্য হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজর এবং সওয়াবের আশা পোষণ করে রমজান মাসে নামাজ, জিকির, তিলাওয়াত ইত্যাদি বিবাদতের মধ্যে মশগুল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের জীবনের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দেবেন। আর কবিরা গুনার জন্য তো খালেস নিয়তে তওবা করতে হবে। তো এখন একটা প্রশ্ন এখানে আসবে, সেটা কি হচ্ছে যে তারাবির যে সালাত আমরা আদায় করি, তারাবির যে নামাজ, এটা কি ভিন্ন ভিন্ন কোনো নামাজ নাকি তাহাজ্জুদ যেটা সেটাই তারাবির নামাজ? এটা একটা কনফিউশন তৈরি হয়েছে বা কেউ কেউ এই ধরনের একটা কনফিউশন সৃষ্টি করেছেন। বাস্তবে সালাতুত তারাবি এটা সালাতুত তাহাজ্জুদের হতে ভিন্ন একটা সালাত, ভিন্ন একটা নামাজ, যেটা রমজান মাসে আদায় করা হচ্ছে। হাদিসে পাকে যে মানে মুহাদ্দিসগণ এই কথাগুলো বলেছেন, যে তারা বলেছেন যেখানে হাদিসে পাকের মধ্যে কিয়াম ও রমাদান শব্দ এসেছে, কিয়াম ও রমাদান শব্দ এসেছে, কিয়াম ও রমাদান তার উদ্দেশ্য হলো কিয়াম রমাদান শব্দ যেখানে এসেছে, কিয়াম ও রমাদান তার উদ্দেশ্য হলো সালাতুত তারাবি। আর কিয়ামু কিয়ামুল লাইল যেখানে এসেছে, কিয়ামুল লাইল, এই কিয়ামুল লাইল তার উদ্দেশ্য তাহাজ্জুদ। যেখানে কিয়ামুল লাইল শব্দ এসেছে, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল তার উদ্দেশ্য হলো তাহাজ্জুদ। কিয়ামুল লাইল যেখানে এসেছে সেটা তার উদ্দেশ্য হলো তাহাজ্জুদ। আর কিয়াম রমাদান যেখানে এসেছে সেই সমস্ত শব্দ দ্বারা বোঝানো হয়েছে তারাবির সালাতকে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে না, কিয়াম রমাদান দ্বারা যে সালাতুত তারাবির উদ্দেশ্য সেটা তাহাজ্জুদ থেকে ভিন্ন একটি সালাত, তাহাজ্জুদ নয়। তাহাজ্জুদ এটা তো সারা বছর পড়া যায়, কিন্তু তারাবির সালাত শুধু রমজান মাসে পড়া হয়।
তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট রাকাত নির্দিষ্ট নেই, কম বেশ যে কেউ কম বেশি আদায় করতে পারে। সালাতুত তারাওয়াহি এটার জন্য রাকাত নির্দিষ্ট, 20 রাকাত তারাবি আদায় করা হয়। এবং সাধারণত তাহাজ্জুদ এটা সারা রাত পড়া গেলেও সাধারণত শেষ রাতেই পড়া হয়। আর সালাতুত তারাওয়াহি সাধারণত ঈশার পর পরেই বিতিরের আগে আদায় করা হয়। তাহলে তাহলে এই কথাটা স্পষ্ট হলো যে সালাতুত তারাওয়াহি এটি সালাতুত তাহাজ্জুদের হতে ভিন্ন একটা সালাত। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সর্বপ্রথম তারাবি সালাত কে আদায় করেছেন? সর্বপ্রথম তারাবি সালাত কে আদায় করেছেন? কে আদায় করেন? সর্বপ্রথম আদায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজেই তারাবি সালাত আদায় করেন। এই বিষয়গুলো নিয়ে ফুকাহাগণ অনেক বিস্তারিত আলোচনা করেছেন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল মুগনি এই কিতাবের মধ্যে তিনি বলেন, তারাবি নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। সর্বপ্রথম যিনি নামাজ চালু করেছেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিষয়টি একাধিক হাদিসে বিবৃত হয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কিয়াম অর্থাৎ রাতের বেলা ইবাদত বন্দেগীর উৎসাহ দিতেন, কেউ দৃঢ়তার সাথে নির্দেশ দিতেন না। তিনি বলতেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিম, সহিহ বুখারী দুই জায়গায় এসেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিস এসেছে যে তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মাসজিদি যাতা লাইলাতিন ফাসাল্লা বিসালাতিহি নাসুন সুম্মা সাল্লা من القابلة فكثر الناس ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح قال قد رأيت الذي صنعتم فلم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم وذلك في رمضان। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল রমজানের এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। কিছু সংখ্যক সাহাবী তার পিছনে ইক্তিদা করেছেন। দ্বিতীয় রাতেও তিনি নামাজ পড়েছেন। এ রাতে প্রচুর মুসল্লি হয়েছে। এবার তৃতীয় বা রাবি বলেছেন চতুর্থ রাতে সাহাবায়ে কিরাম মসজিদে জড়ো হয়েছেন। তো ওই রাতে তিনি কামরা থেকে বের হননি। সকাল হলে তিনি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যে এসেছো তা আমি দেখেছি, তবে আমি তোমাদের কাছে আসিনি আশঙ্কায় যে না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। সহিহ মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকেও একটা রিওয়ায়াত এসেছে। তো এই সমস্ত রিওয়ায়াত দ্বারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সর্বপ্রথম তারাবির সালাত আদায় করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তারাবির সালাত আদায় চালু করেননি, বরং তিনি যেটা করেছেন তিনিই সর্বপ্রথম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে জামাতের ব্যবস্থা করেছেন। তার নির্দেশে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু লোকদের নিয়ে তারাবির জামাত শুরু করেছেন। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহিমাহুল্লাহ বলেন, خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا الناس أوزاء أي يصلون جماعة متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرحد. قال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل أي أفضل وأقرب إلى الخير. ثم عزم فجمعهم على أبي بن كعب رضي الله عنه ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم. قال عمر
نعم البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون يريد آخر الليل وكان الناس يقومون أوله। রমজানের এক রাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলাম, দেখি দুজন বিক্ষিপ্ত ভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছে। কেউ একা একা পড়ছে আর কেউ ইমামতি করছে, কিছু লোক তার ইক্তেদা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মনে হচ্ছে সবাইকে যদি এক ইমামের পিছনে জমা করিয়ে দিই তাহলে ভালো হবে। এবারে এই বিশেষ সিদ্ধান্ত নিয়ে নেন এবং সবাইকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড় করিয়ে দেন। আরেক রাতে তার সাথে বের হলাম, লোকজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে জামাতের সাথে নামাজ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইহা উত্তম বেদাত। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম রাতের প্রথম অংশে তারাবির নামাজ পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নামাজ থেকে ওই নামাজ উত্তম যার সময় তারা ঘুমিয়ে থাকে, অর্থাৎ শেষ রাতের নামাজ। সহিহ বুখারীতে হাদিস 2010। এই সমস্ত হাদিস দ্বারা স্পষ্ট বুঝে আসে যে সর্বপ্রথম যিনি তারাবির নামাজ পড়েছেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবাদেরকে নিয়ে 3 বা 4 রাতে তারাবির জামাত করেছেন। এরপর তাদের প্রতি দয়া পরবশ হয়ে আর জামাত করেননি, কেননা তিনি আশঙ্কা করেছেন তিনি নিয়মিত জামাতের সাথে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ ফরজ হয়ে যেতে পারে, ফলে নিয়মিত আদায় করতে না পারলে কবিরা গুনাহ হবে। বিষয়টিকে আরো পরিষ্কার করে নিম্মুক্ত রেওয়ায়াতটি, যে কারো রেওয়ায়াত আছে এখানে, বুখারী শরীফে আরেকটা রেওয়ায়াত আছে, মুসলিম শরীফ আসছে এটা, যে রমজান মাসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে বের হলেন আর মসজিদে গিয়ে নামাজ পড়লেন। কিছু লোক তার পেছনে ইক্তিদা করলো। ভোর হলে লোকজন বিষয়টা নিয়ে প্রশ্ন আলোচনা করলো। পরে রাতে আরো বেশি মানুষ জমা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়েছেন, তারা তার পেছনে নামাজ পড়েছে। সকাল হলে লোকেরা তা নিয়ে আরো বেশি আলোচনা করলো। তো তৃতীয় রাতে মুসল্লিদের সংখ্যা অনেক বেড়ে গেল। নবীজি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, লোকেরা তার ইক্তিদা করেছে। চতুর্থ রাতে এত বেশি মুসল্লি হয়েছে যে মসজিদে সংকুলান হচ্ছে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে নামাজের জন্য বের হলেন না। তো দেখি কিছু লোক আসসালাত আসসালাত বলে আওয়াজ দিতে লাগলো, কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। একেবারে ফজরের সময় মসজিদে গিয়েছেন। ফজরের নামাজ শেষ হলে দিয়ে মুসল্লিদের দিকে ফিরলেন এবং খুতবা করে বললেন, শোনো, আজ রাতে তোমাদের অবস্থা আমার অজানা নয়, কিন্তু আমি আশঙ্কা করেছি নিয়মিত জামাত করলে না জানি তারাবির নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যায়, আর তখন তা আদায় করতে তোমরা অক্ষম হয়ে যাও। সহিহ বুখারী হাদিস 924, সহিহ মুসলিম হাদিস 761। অন্য রিওয়ায়াতে আছে যে এই অবস্থাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়ে যায়। সহিহ বুখারী। রাসূল আর এভাবে আদায় আর করেননি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন এবং রাসূলের পিছনে লোকজন ইক্তিদাও করেছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ উম্মতের উপর ফরজ করে দেওয়ার আশঙ্কায় আর মসজিদ আর বের হননি হুজরা থেকে। কিন্তু পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে এটা আর ফরজ করে দেওয়ার এই আশঙ্কাটা রইল না এবং সে নামাজ সাহাবায়ে কেরাম যথারীতি ঠিকই আদায় করেছেন। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় এসে তিনি মানুষকে একা একা বিচ্ছিন্নভাবে নামাজ পড়াতে চাইতে এক কারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে সবাইকে দাঁড় করিয়ে দিলেন জামাতের সাথে। তাহলে এই হলো তারাবির নামাজের মোটামুটি ইতিহাস। এটা কিভাবে চালু হলো, কে চালু করলেন, কি সর্বপ্রথম পড়লেন। এখন এরপরে প্রশ্ন হবে যে এই নামাজকে তারাবি বলার কারণ কি, কেন এটাকে তারাবি সালাত বলা হয়। তাহলে তারাবি নামকরণের কারণ, কেন এটাকে তারাবি বলা হচ্ছে। তারাবি বলা হচ্ছে কেন? তো এই নামাজকে তারাবি নামাজ বলার কারণ হচ্ছে যে রমজান মাসের রাতের সুন্নত নামাজকে সাধারণত তারাবি বলা হচ্ছে, রাতের সুন্নত নামাজ, কারণ তারাবির নামাজ অনেক রাকাত বিশিষ্ট দীর্ঘ নামাজ। মুসল্লিগণ প্রত্যেক 4 রাকাত পর পর তারবিহ অর্থাৎ আরাম ও রাহাত গ্রহণ করে, এরপর ধারাবাহিকভাবে আবার নামাজ শুরু করে। এই জন্যই নামাজকে সালাতুত তারাবি, রাহাত ও আরাম বিশিষ্ট নামাজ বলা হয়। আরবি ভাষাবিদ ইবনে মঞ্জুর রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তারাবি শব্দটি তারবিহা এর বহুবচন। তারবিহা এর অর্থ একবার রাহাত নেওয়া, মানে একবার আরাম নেওয়া। যেমন তাসমিয়া এর অর্থ একবার, যেমন
তাসলিমা, তাসলিমা এর অর্থ হচ্ছে একবার সালাম দেওয়া। তো তারবিহা মানে একবার আরাম করা। তো রমজানের রাতের সুন্নত নামাজকে তারাবিহ এর নামাজ এই জন্য বলা হয় যে মুসল্লিরা প্রত্যেক 4 রাকাত পর পর আরাম গ্রহণ করে বা রাহাত গ্রহণ করে। তাহলে এই জন্য এই নামাজকে তারাবি এর নামাজ বলা হচ্ছে। যাই হোক, তাহলে উপরে যে সহি হাদিসগুলোতে কিয়ামে রমাদান মানে রমজান মাসের নামাজের বিবরণ এসেছে, সে কিয়ামে রমাদানই হলো তারাবির নামাজ। মানে এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তারাবির নামাজের রাকাত সংখ্যা কত? তারাবি নামাজের রাকাত সংখ্যা, তারাবি নামাজের রাকাত সংখ্যা। এটা নিয়েও একটা কনফিউশন তৈরি হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে। তো আমাদের সামনে সুস্পষ্টভাবে এই কথা ক্লিয়ার হওয়া দরকার যে তারাবি নামাজের রাকাত সংখ্যা কত। তো এর উপর আগের হাদিসগুলো দ্বারা প্রমাণিত হলো যে তারাবি নামাজের সুন্নাতে মুআক্কাদা, কারণ এর রাকাত সংখ্যা 20 এবং বিতির সহ হলো 23। যে তারাবি নামাজের সুন্নাতে মুআক্কাদা এইটার রাকাত সংখ্যা হচ্ছে 20 রাকাত, 20 রাকাত, আর বিতির সহ 23, বিতির সহ 23 রাকাত। বিতির সহ 23 রাকাত মানে পুরো উম্মার আমাল এভাবেই চলে আসে। মানে খলিফায়ে রাশেদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে পূর্বসূরি উত্তরসূরি সকল মুসলিম এসে একমত। যার মাযহাবের কোন ইমাম এতে দ্বিমত পোষণ করেননি। হ্যাঁ, মদিনার মুজতাহিদ ইবনে মালিক ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে এক বর্ণনা আছে যে তারাবি নামাজ 36 রাকাত। মানে এই মতের পক্ষে তার দলিল হলো তখনকার মদিনাবাসীর আমল। নাফি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি মদিনার লোকদেরকে দেখেছি তারা রমজানে 36 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির মিলে মোট 39 রাকাত নামাজ পড়তেন। মুক্তাসার ও কিয়ামুল লাইল এবং ফাতহুল বারীতেও এই কথাটা এসেছে। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে প্রসিদ্ধ বর্ণনা শাফিঈ, হাম্বলি এবং হানাফি মাযহাবের মতই, অর্থাৎ তারাবি নামাজ 20 রাকাত। কাজে 20 রাকাতের উপরে চার মাযহাবের ইমামগণ একমত এবং এর উপরে ইজমা, এর উপরে ইজমা। তাহলে চারো মাযহাব হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, চারো মাযহাব এর প্রসিদ্ধ বর্ণনা হলো কি 20 রাকাত তারাবি। এবং মুস্তাহিদ ইমামগণ তাদের দলিলও দিয়েছেন, ইমাম বায়হাকী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিসগণ সহিহ সনদে বর্ণনা করেছেন যে প্রসিদ্ধ সাহাবী সাইদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলেন, তিনি বলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় রমজান মাসে সাহাবায়ে কিরাম 20 রাকাত তারাবি পড়তেন। সুনানি কুবরা বাইহাকি। كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 ركعة। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় রমজান মাসে সাহাবায়ে কিরাম 20 রাকাত তারাবি পড়তেন। তাবেঈ সাইদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ, এবার তাবেঈ ইয়াজিদ ইবনে রুমান রাহিমাহুল্লাহ তিনি বলেন, كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله عنه في رمضان ب23 ركعة। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামাতে সাহাবায়ে কিরাম 23 রাকাত নামাজ পড়তেন। 23 রাকাত দ্বারা উদ্দেশ্য হলো বিতির সহ 23 রাকাত। মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে এই কথাটা, সুনানে কুবরা বাইহাকিতে এসেছে। তাহলে তারা 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তিনি থেকে বর্ণিত আন উবাই ইবনে কাব আন্না উমরা আমারা আবিনা أن يصلي بالناس في رمضان فقال إن الناس يصومون النهار ولا يحسنون أن يقرأوا فلو قرأت القرآن عليهم بالليل فقال يا أمير المؤمنين هذا شيء لم يكن فقال قد علمت ولكنه أحسن فصلى بهم 20 ركعة। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন যে মানুষেরা দিনের বেলা রোজা রাখে কিন্তু অনেকেই সুন্দর করে কোরআন পড়তে পারে না, আপনি যদি তারাবির নামাজের জামাত করতেন
এবং তাদেরকে কোরআন পাঠ করে শোনাতেন তাহলে ভালো হতো। কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এই আমল তো নবীজির যুগে ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তা জানি, তবে জামাত করলে ভালো হবে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের নিয়ে 20 রাকাত তারাবি পড়লেন। মুসনাদ আহমদ এর মধ্যে এসেছে, তাজুল উম্মালের মধ্যে এসেছে। তাহলে এই হলো মোটামুটি দলিল যে 20 রাকাত তারাবির পক্ষে। আইমাই কিরামের বক্তব্যের আলোকে মানে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ 20 রাকাত তারাবির ব্যাপারে ইজমা নকল করেছেন এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ দ্বিতীয় মতের খণ্ডন করেছেন, যাতে বলা হয়েছে যে তারাবির নামাজ 36 রাকাত। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন যে কিয়ামে রমাদান অর্থাৎ তারাবির নামাজ যেটা, এটা 20 রাকাত। এই নামাজ সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ চালু করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বলা হয় তারাবির নামাজ চালু করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু, এর কারণ হলো তিনি সর্বপ্রথম ওয়াইব ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে জামাতের ব্যবস্থা করেছেন। তার নির্দেশে ওয়াইব ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে নিয়ে তারাবির জামাত শুরু করেছেন। তো এই আগের বর্ণনাগুলো তো আগেই আছে। তো ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ এর মধ্যে তারাবির নামাজ 20 রাকাত। এটা সুফিয়ান সাউরি, ইমাম আবু হানিফা এবং শাফি রাহিমাহুল্লাহ এর মধ্যে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন তারাবির নামাজ 36 রাকাত। তিনি তখনকার মদিনাবাসীর আমল গ্রহণ করেছেন। কিন্তু 20 রাকাত তারাবির দলিল হলো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবীদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড় করিয়েছিলেন, তখন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবি করেছিলেন। ইয়াজিদ ইবনে রুমান রাহিমাহুল্লাহ থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা করে, মানে তিনি বর্ণনা করেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা, ওমর ইবনে খাত্তাব ইয়াজিদ ইবনে রুমান রাহিমাহুল্লাহ থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগে সাহাবায়ে কেরাম 23 রাকাত নামাজ পড়তেন বিদেশে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি সাহাবী এবং তাবিঈদের নিয়ে 20 রাকাত তারাবি পড়ার জন্য একজন ইমাম নিযুক্ত করেছেন। তাহলে অন্যান্য সাহাবীদের সামনে ওমর রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহুর নির্দেশ এবং সাহাবায়ে কেরামের আমাল এটা ইজমা পর্যায়ে। তাইলে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আরো বলেন, যদি প্রমাণিত হয় যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানায় মদিনাবাসী সকলেই 36 রাকাত তারাবি পড়েছেন, তাহলেও ওমর রাদিয়াল্লাহু যা করেছেন এবং তার যুগে সাহাবায়ে কেরাম যে বিষয়ে ইজমা করেছেন তারই অনুসরণ করা উত্তম। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি এক রমজানে বিভিন্ন মসজিদ ঘুরে ঘুরে দেখেছেন, সেগুলোতে বাতি জ্বালিয়ে লোকজন নামাজ পড়ছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরকে আলোকিত করুন, যেমন তিনি আমাদের মসজিদ সমূহকে আলোকিত করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, তারাবির নামাজ এই পরিমাণ দীর্ঘ করবে যতটুকু মুসল্লিদের জন্য শোভনীয় হয়, তাদের কষ্ট না হয়। কিরাতের বিষয়টি মুসল্লিদের সহন ক্ষমতার উপরে নির্ভর করে। কাজী রাহিমাহুল্লাহ বলেছেন যে পুরো রমজানে তারাবিতে এক খতমের কম করা উচিত নয়, তবে এক খতম থেকে বেশি করাও ঠিক নয়, যাতে মুসল্লিদের কষ্ট না হয়। আল মুগনি ইবনে কুদামা। তো তিনি আরো বলেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ মত অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত। সুতরাং 20 রাকাত উত্তম হওয়ার ব্যাপারে মুজতাহিদ ইমামগণের ইজমা সাব্যস্ত হচ্ছে। শেখ দারাদির মালিকি রাহিমাহুল্লাহ বলেছেন যে রমজানে তারাবির নামাজ 20 রাকাত তা আদায় করবে ঈশার নামাজের পর। বিতিরের 3 রাকাত ছাড়া বাকি প্রত্যেক 2 রাকাত পড়ব সালাম ফেরাবে। মুস্তাহাব হলো প্রত্যেক রাতে 20 রাকাত এক পারা পড়া, এবার পুরো তারাবিতে একবার কোরআনে কারীম খতম করা। যদি মসজিদ জামাতে খালি হওয়ার আশঙ্কা না থাকে, তো উত্তম হলো ঘরে এক রাকাত তারাবির নামাজ পড়া যায়। এটা হলো ওনার কথা আর কি। যাই হোক, তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব হলো 20 রাকাত তারাবি পড়া। উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় এরকম সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গিয়েছে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হুয়া সাহিহু আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফ মিন আস-সাহাবা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে এটাই সঠিক যে তিনি সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবি করেছেন এবং এতে সাহাবীদের মধ্যে কারো দ্বিমত নেই। আল ইস্তিসকার। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে এসেছে যে তিনি বলেন যে আমি মদিনাবাসীদেরকে দেখেছি তা 3 রাকাত বিতির সহ 39 রাকাত নামাজ পড়েন, তবে আমার নিকট 20 রাকাত পড়া উত্তম, কারণ ইহাই ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং আমি মক্কাবাসীদেরকেও দেখেছি তারা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়েন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রাওয়ায়ান উমারা ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কওলু সাউরি ওয়া ইবনুল মুবারাক والشافعي. وقال الشافعي وهكذا أدركت ببلدنا بمكة يصلون 20 ركعة. উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবী থেকে যা বর্ণিত হয়েছে এর উপরে অধিকাংশ আহলে ইলমের আমল, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ এর মাযহাব এই অনুযায়ী এবং শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে মক্কাবাসীদের দেখেছি তারা 20 রাকাত তারাবি করেন। যা সুনানে তিরমিজি।
বাবু মা জাআ ফি কিয়ামি শাহরি রমাদান। ইবনে রুশদ রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বিতির ব্যতীত 20 রাকাত তারাবি মত গ্রহণ করেছেন। বেদায়াতুল মুজতাহিদ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে আমাদের শাফিঈ মাযহাব মতে তারাবি নামাজ 20 রাকাত, প্রত্যেক 2 রাকাতে সালাম ফেরাবে এবং 4 রাকাত পর পর তারবিহা তা আরাম করবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীগণ, আহমদ রাহিমাহুল্লাহ, দাউদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইমামগণের মত এটাই। কাজী ইয়াস রাহিমাহুল্লাহ বলেছেন জুমহুর উলামা ইকরামের মাযহাবু তাই। তাহলে এই সব কথা এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের নিয়ে যে 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন, এটা বিষয়টি সুপ্রমাণিত। যে অনেক আলেমের মধ্যে এটাই সুন্নাহ। কেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামের উপস্থিতিতে 20 রাকাত করেছেন। তাহলে এর উপর কেউ আপত্তি করেননি। এটা হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল, যেটা তিনি মাজমাউল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করে বলেছেন। তাহলে মোট কথা যে মুসলমানদের মধ্যে যে 20 রাকাত তারাবি যে প্রতিষ্ঠিত প্রচলিত, এটাই হলো হক, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং 20 রাকাত তারাবি এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত, চার মাযহাবী ইমামগণের উপর ইজমা, যারা হচ্ছে সর্বযুগে হেদায়েতের আলোক বর্তিকা। যাই হোক, তাহলে এই হলো আমাদের আলোচনা তারাবির রাকাত সংখ্যা নিয়ে। তাহলে এরপরে আমরা যদি এখন তারাবি সম্পর্কিত ও মাসাইলগুলোকে যদি মানে একটু সংক্ষেপে একটা পর একটা বলতে থাকি, তাহলে এক হলো যে তারাবি নামাজ যেটা সুন্নতে মুআক্কাদা, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে, এবং জামাতের সাথে সুন্নতে কিফায়া মহল্লাবাসীর জন্য, মানে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। যদি একদম জামাত না হয় তারাবি নামাজ, এতে সবাই গুনাহগার হবে। এটা 20 রাকাত এবং 10 সালামে 20 রাকাত পড়বে। ওয়াক্ত কখন? এশা সালাত থেকে, সালাতের পর থেকে তুলিয়ে ফজর, তুলিয়ে ফজর মানে সুবহ সাদিকের আগ পর্যন্ত, এবং বিতরের আগে পড়া মুস্তাহাব। তারাবি নামাজকে বিতরের আগে আদায় করা এটা মুস্তাহাব। এখন যদি কেউ তারাবির আগে বিতির করে ফেলে, সেটাও কিন্তু সহি হবে, ভুল হবে না। তবে তারাবি নামাজকে বিতিরের আগে আদায় করা এটাই হলো উত্তম। তারাবিকে বিতিরের আগে আদায় করা এটাই উত্তম। তাহলে আমরা এই যে বিষয়ে আলোচনা করেছি তারাবি সম্পর্কিত কিছু মাসায়েল। তাহলে আমরা বললাম তারাবির সময়টা এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত, বিতিরের আগে পড়াটা উত্তম। তবে কেউ যদি বিতির আগে পড়ে ফেলে তারাবির আগে, তো সেটাও কি হবে? সহি হবে, সহি হবে। তারাবির নামাজকে সুলুসুল লাইল পর্যন্ত কি করা, মানে দেরি করা, এটা মুস্তাহাব। কিন্তু অর্ধরাত্রির পরে দেরি করাটা কি নয়, উত্তম নয়। এবং প্রতি 4 রাকাত করে বসা আরামের জন্য, 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের জন্য বসা। একইভাবে বিতির এবং মানে শেষ যে 20 রাকাত যখন শেষ হয়ে যায়, মানে পঞ্চম বার, মাঝখানে তো 4 বার বসা হয়েছে, এরপরে 20 রাকাতের পরে পঞ্চম বার বসা এটাও মুস্তাহাব। এবং পুরো কোরআন খতম করা পুরো মাসে একবার, এটা সুন্নাহ তারাবিতে। মানে অলসতার কারণে কোরআন পড়া বাদ না দেয়া যায়। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বাদ না দেয়া, মানে তারাবির নামাজের মধ্যে যে বৈঠক, শেষ বৈঠকের মধ্যে আল্লাহ রাসূলের উপরে দুরূদ, তাহাজ্জুদ তাশাহুদের পরে, আত্তাহিয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ যেটা, এটা কি না করা, বাদ না দেয়া। একইভাবে সানা এবং তাসবিহাতের রুকু, সুজুদ, সিজদাত তাসবিহ, রুকুত তাসবিহ এগুলো কি না করা, বাদ না দেয়া, যদিও মানুষ বিরক্ত হয়। একইভাবে আল্লাহ রাসূলের দুরূদের পরে যে দোয়াটা আমরা করি, দোয়া মাহতুরা যেটা করা হয়, তো মানুষ যদি বিরক্ত হয় তাহলে সেটা একটা বাদ দেওয়া যায়। তবে উত্তম হলো যে সংক্ষিপ্ত দোয়া হলো করা, মানে একটা সংক্ষিপ্ত দোয়া হলেও করা, মানে মানুষ মানে সংক্ষিপ্ত একটা দোয়া করে দেওয়া, একদম বাদ না দিয়ে, এটাই হলো কি উত্তম। আর তারাবি নামাজ এটা কি নাই,
কাজা নাই। তারাবি নামাজ যদি ছুটে যায়, এটার কোনো কাজা নাই। জামাতের সাথেও কাজা আদায় করার কোনো সুযোগ নেই, এবং একা একাও আদায় করা মানে কাজা আদায় করার কোনো সুযোগ নেই। এই হলো মোটামুটি তারাবি সম্পর্কিত মাসায়েল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং রমজান মাসে এই ফজিলত আমরা যেন সবাই লাভ করতে পারি। তারাবি নামাজ আদায় করা, প্রতিদিন 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ, এর সাথে কোরআন খতমের সুযোগ থাকলে কোরআন শোনা। তবে কোরআন শোনার ক্ষেত্রে তাড়াহুড়া না করা চাই, তারতিলের সাথে সুন্দর করে পড়া, এটার এহতেমাম করা চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের মাযহাবে মানে নাবালেগের ইমামতি কিনা গ্রহণযোগ্য নয়। তো হাফেজ সাহেব যদি নাবালেগ হয়, তাহলে এই নাবালেগ হাফেজ সাহেবকে দিয়ে মানে জামাত না করানো চাই। বরং হাফেজ সাহেব সে যদি নাবালেগ হয়, সে নিজে একা একা কোরআন মুখস্থ রাখা যায়, সে নিজে একা একা করবে। সে আর অন্য নাবালেগদের সাথে নিয়ে করতে পারে, নাবালেগদের সাথে নিয়ে। কিন্তু সে তাকে দিয়ে নাবালেগকে দিয়ে কি না করানো, জামাত না করানো, এটাই হলো আমাদের হানাফি মাযহাবের ফতোয়া, এটার উপরই। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মাসাইল গুলো জেনে বুঝে আমল করতে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।